হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক। আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে আবার একটি রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলবো না, এর আগেও আমাদের চ্যানেলে সাদা চিকেন ভর্তার রেসিপি আছে। আজকে আমরা করতে চলেছি লাল চিকেন ভর্তার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি প্রেসার কুকারে জল নিয়েছি, তার মধ্যে চিকেনের পিসগুলো আমরা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে পুরোটা বোনলেস নিতে পারেন বা উইথ বোনও আপনারা নিতে পারেন। এরপরে আমরা প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম, তারপরে সেটাকে সিটি নামা পর্যন্ত ওয়েট করেছিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে আবার একটা সিটি মেরে নিয়েছিলাম। দেখুন চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা এই চিকেনগুলোকে জল থেকে ছেঁকে নেব, তবে স্টকটা ফেলে দেব না, স্টকটাকেও রেখে দেব। তারপর মিক্সিং জারে আমরা 1 ইঞ্চি মতো আদা এবং 7-8 কোয়া রসুন আমরা পেস্ট করে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমরা ডুমো ডুমো করে রাখা দেড়টা থেকে দুটো মতো পেঁয়াজ আমরা অ্যাড করেছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তবে কালার খুব একটা চেঞ্জ হবে না। যখনই এটার মধ্যে থেকে পেঁয়াজের রস ছাড়া শুরু করবে, তখন আপনারা বুঝতে পারবেন যে পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে। তারপর এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা করে রাখা ছিল সেটাকে অ্যাড করেছি এবং টমেটোকেও এরকম কিউব করে কেটে ডুমো করে কেটে আমরা এখানে অ্যাড করেছি। এরপরে খুব বেশি ভাজবো না এটাকে, অল্প পরিমাণে নুন দিয়েছি যাতে এগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পুরোটাই লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করলে পেঁয়াজগুলো কালো হয়ে যেতে পারে। এরপরে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ অ্যাড করেছি। আবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম এবং চালমগজ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পুরোটা কাজু বাদাম দিয়েও করতে পারেন। যখন দেখবেন মোটামুটি সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে, তখন এটিকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন টমেটো এবং পেঁয়াজ সব কিছু সেদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করবেন। জল অ্যাড না করলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে বা এই গ্রেভিটা লেগে ধরতে পারে, তাই জন্য অল্প পরিমাণে জল অ্যাড করবেন। এরপরে জলটা যখন ফুটে আসবে, তখন এটিকে ঠান্ডা করার জন্য গ্যাসটাকে অফ করে রেখে দেবেন। এরপরে যে সিদ্ধ করে রাখা চিকেনগুলো ছিল, সেই চিকেনগুলোকে হাতে করে এইভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এটিকে এরকম হাতে করেও ছাড়াতে পারেন অথবা কাঁটা চামচে করে এইভাবেও ছাড়াতে পারেন। তবে কাঁটা চামচে করে ছাড়ালে এরকম স্ট্রেনটা খুব সুন্দরভাবে বোঝা যায় এবং খুব ভালোভাবে ছাড়ানো হয়। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচে কত সুন্দরভাবে ছাড়ানো যায়। তো যারা পারবেন না তারা হাতে করেও আপনারা ছাড়াতে পারেন। উইথ বোন নিলে বোনগুলোকে এইভাবে আলাদা করে নেবেন। বোনটা কখনোই চিকেন ভর্তার রেসিপির মধ্যে দেবেন না, চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েই দেবেন। এরপরে যে মশলাটাকে আমরা করেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে কাজু বাদাম দিয়ে, সেটাকে পেস্ট করে নেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর। এরপর কড়াইতে বাটার অ্যাড করেছি আমরা। বাটারটা যখন দেখবেন যে গলে গেছে, তখন এটিকে খুব ভালো করে একটুখানি কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নেবেন। তারপরে ফোড়নে আমরা অল্প পরিমাণে জিরে দিয়েছি।
জিরে ফোড়ন যখন দেওয়া হয়ে যাবে তখন ফ্লেমটাকে কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো অ্যাড করেছি 1 চামচ, আর জিরে গুঁড়ো অ্যাড করলাম আমরা 1 চামচ। এরপর তার মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, অল্প পরিমাণে আমরা হলুদ অ্যাড করেছি। এরপর পরিমাণ মতো নুন অ্যাড করেছি। নুনটা অবশ্যই দেখে দেবেন, কারণ চিকেন সেদ্ধর সময়ও নুন অ্যাড করা হয়েছে এবং যে গ্রেভিটা তৈরি করা হয়েছিল সেটার মধ্যেও নুন অ্যাড করা হয়েছে। তাই নুনটা যখন অ্যাড করবেন অবশ্যই পরিমাণ বুঝে নুনটা অ্যাড করবেন আপনারা। এরপরে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মশলাগুলো যখন দেখবেন মেশানো হয়ে গেছে এবং তার মধ্যে থেকে আর কাঁচা মশলার গন্ধ ছাড়ছে না, তখন আপনারা বুঝতে পারবেন মশলাটি কষানো কমপ্লিট হয়েছে। এরপরে ওই যে ঠান্ডা করে বেটে রাখা যে গ্রেভি অংশটা ছিল সেইটাকে এই মশলার সঙ্গে অ্যাড করে দেওয়া হলো। আর এখানে যখনই জল অ্যাড করবেন ওই যে স্টক রাখা আছে চিকেনের ওই স্টকই অ্যাড করবেন। এমনি জল অ্যাড করলে যতটা না ভালো টেস্ট আসবে, ওই স্টক অ্যাড করলে তার থেকে বেশি সুন্দর টেস্টটা আসবে। এরপরে খুব ভালো করে এই সব মশলাটাকে কষাতে হবে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চাপা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে করে কষাতে হবে, যাতে এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। যখন দেখবেন আপনাদের কষানো কমপ্লিট হয়ে গেছে তখন ওই শ্রেডেড চিকেনটাকে এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিতে হবে। খুবই ইজি রেসিপি, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খেতেও খুবই ভালো হয়। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনাদের লাগে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আর একদম ভুলবেন না এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে, এবং ট্রাই করে আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। এরপরে আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন, কতটা গ্রেভি আপনারা রাখতে চাইছেন ওই বারবারই স্টকই অ্যাড করবেন, তাহলেই এটার টেস্টটা বাড়বে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে ওই গ্রেভির ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। যখন দেখবেন আপনাদের গ্রেভি রেডি তখন ওপর থেকে গরম মশলা অ্যাড করে দেবেন। গরম মশলা অ্যাড করার পর খুব বেশিক্ষণ এটাকে গরম করবেন না। যখন দেখবেন এটা খুব ভালোভাবে ফুটে গেছে তারপরে এর মধ্যে পরিমাণ মতো আপনারা চিনি অ্যাড করবেন, কতটা মিষ্টি আপনারা চাইছেন। আমরা এখানে গুঁড়ো চিনি অ্যাড করেছি, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আপনারা চাইলে গোটা চিনিও অ্যাড করতে পারেন। তারপর ঠিক গ্যাসটা অফ করার আগে এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। উপর থেকে কাসুরি মেথি অ্যাড করেছি। আর ওপর থেকে অল্প পরিমাণে আর একটু গরম মশলা আমরা অ্যাড করেছি। এরপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, ফ্লেম অফ করে দেব এবং এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আপনাদের লাল চিকেন ভর্তা রেডি টু সার্ভ। আপনারা এই লাল চিকেন ভর্তাটা পরোটা, রুটি, লুচি যে কোনো রকমের তরকারির সঙ্গে খেতে পারেন। আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই সেদ্ধ করা ডিম। যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন আপনারা এই সেদ্ধ করা ডিমটাকে এর মধ্যে অ্যাড করে দেবেন, দিয়ে ফ্লেমটাকে অফ করে দেবেন। দেখুন আমাদের লাল চিকেন ভর্তা রেডি। এরপরে এটিকে প্লেটে নিন আর রুটি, পরোটা, লুচির সঙ্গে ট্রাই করে দেখুন কেমন লাগলো। আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনারাও দেখুন। আশা করি আপনাদেরও এই রেসিপিটি খারাপ লাগবে না। সঙ্গে থাকবেন আরও এরকম সুন্দর সুন্দর ভালো ভালো
রেসিপি আপনাদের কাছে আমরা তুলে ধরব। ধন্যবাদ।